কোনো রকম কেমিক্যাল ব্যবহার না করেই বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাড়ির সবুজ মালটাকে হলুদ বানিয়ে চমক তৈরি করেছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা আশরাফুল ইসলাম লাল। প্রায় 1 লাখ মালটা ফলে ব্যাগিং করে হলুদ করেছেন তিনি। এতে ফলের গুণগত মান যেমন ভালো হয়েছে, দামও পাচ্ছেন প্রায় দ্বিগুণ। তার এই সাফল্য দেখে কৃষি বিভাগ অন্য চাষিদের উৎসাহিত করছে ব্যাগিং পদ্ধতি ব্যবহার করতে, মালটা হলুদ করতে। এতে আমদানি নির্ভরতা কমবে বলেও ধারণা কৃষি বিভাগের। চুয়াডাঙ্গা ঘুরে এসে রিপোর্ট করছেন সাইদুল ইসলাম। বাংলাদেশে উৎপাদিত সবচেয়ে পরিচিত মালটা ফল বাড়ি মালটা 1, যা সবুজ মালটা নামেও পরিচিত। এই জাতের মালটার নিচের দিকে পয়সার মতো ছাপ থাকে বলে একে পয়সা মালটাও বলেন অনেকে। কম যত্নে ভালো ফলন হওয়ায় এরই মধ্যে এই মালটার চাষ করেছেন দেশের অনেক জেলার মানুষ। তবে এই মালটার রং সবুজ হওয়ায় এর প্রতি ক্রেতাদের আকর্ষণ কম। বিদেশি হলুদ মালটার দাম বেশি হলেও সেটিই কিনতে আগ্রহী ভোক্তারা। এই বিষয়টি মাথায় রেখে সবুজ মালটাকে কিভাবে হলুদ করা যায় সেই ভাবনা থেকে নিজের 16 বিঘা বাগানের একটি অংশের প্রায় 1 লাখ মালটা ফলে ব্যাগিং করেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা আশরাফুল ইসলাম লাল। চায়না থেকে আনা ফ্রুট ব্যাগ দিয়ে র্যাপিং করে রাখা 30 থেকে 40 দিনের মধ্যেই তার সবুজ মালটা হয়ে যায় হলুদ। তাতে এতটুকু কমেনি ফলের রস বা স্বাদ। আমি পরীক্ষা করছিলাম গতবার, করে দেখছি যে হলুদ হয়। সেই থেকে আসলে আমি চিন্তা ভাবনা করছিলাম এই বছর ব্যাগিং করব। তাই প্রায় 1 লক্ষ ব্যাগিং করেছি আমি। তা আপনি দেখেছেন একই গাছে যেটা ব্যাগিং করেছি সেটা হলুদ হয়েছে, আর যেটা ব্যাগিং করিনি আপনি একটু দেখেন, এই যে এটা হলুদ হয়নি। আসলে আমাদের দেশের মানুষের মনস্তান্ত্রিক একটা বিষয় আছে যে হলুদ হলে সেই মালটাটা মনে হয় ভালো। এই ব্যাগিংগুলো খুলে রাখার পর আবার যদি 5-7 দিন খুলে রাখা যায়, রোদ পেলে মিষ্টতা বেড়ে যাবে, কিন্তু রস বা কালার আর সবুজ হবে না, কিন্তু রসের পরিমাণটা কমবে না। বাজারে সবুজ মালটার চাহিদা ও সরবরাহ বেশি, তবে হলুদ মালটার দাম সবুজ মালটার চেয়ে দ্বিগুণ। এটার দাম কম আর কালারটার দাম বেশি। কোনটার কিরকম দাম আজকের বাজারে? কালারটার 70 টাকা আর এটা 40-42। অরিজিনাল হলুদ এখন উঠিনি, এখন মিষ্টি হয়নি। এটা এরপরে দাম ওটা 100 টাকা 90 টাকার বেচা কেনা হবে। আর সবুজের মালটাটা এখন মানে কাটা চলছে, রানিং যেটা, এটার দাম 42 টাকা 43 টাকা আরাম চলছে, হাইস্ট 45 টাকা, খুব ভালোটা। আশরাফুল ইসলামের এই উদ্ভাবন ও সাফল্যে খুশি স্থানীয় কৃষি বিভাগ। এই ব্যাগিং পদ্ধতিতে ফলের মিষ্টতা ও রস আমদানিকৃত মালটার চেয়ে বেশি বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। মিষ্টতার দিক দিয়ে কিন্তু আমার এটা কোনো দিকই কমা না, কোনো শুধু কালারের কারণে আমার যেহেতু সবুজ ছিল এটা, যার কারণে ভোক্তার কাছে আগ্রহটা একটু কম ছিল। যদি এটাকে হলুদ করা যায় সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আপনার বিদেশি যে মালটা তার সাথে সে প্রতিযোগিতা এখন টিকবে। সেই ক্ষেত্রে আমরা কৃষি সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু আমরা অলরেডি এগুলো দেখাচ্ছি, কৃষককে বলছি যে এইভাবে ব্যাগিং করলে এটা কিন্তু হলুদ করা সম্ভব। অলরেডি এটা হয়তো কৃষকের কাছে যাচ্ছে, এই মেসেজটা যাচ্ছে। দেশের কৃষি ও কৃষকদের উৎসাহিত করতে দেশে উৎপাদিত ফল বেশি করে খাওয়ার পরামর্শ কৃষি বিভাগের। একই সাথে মালটা সহ যে কোনো ফল পরিপূর্ণভাবে পাকার আগে বাজারজাত না করারও পরামর্শ কৃষি বিভাগের। বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণে মালটা বিদেশ থেকে আমদানি করা হয়। আগে আরও বেশি পরিমাণে আমদানি করা হতো, সাম্প্রতিক বছরগুলোতে সেটি কিছুটা কমেছিল। কিন্তু এবছর আবার দেখছি বাজারে বিদেশ থেকে মালটার আমদানি অনেক বেশি, অথচ আমাদের দেশেই এই যে এরকম হলুদ মালটা সহ নানান প্রজাতির মালটা আমাদের কৃষকরা উৎপাদন করছেন। যদি বাইরের আমদানি নির্ভরতা বাড়ে তাহলে আমাদের দেশের কৃষকরা দাম পাবেন না এবং তারা আবার এটি উৎপাদনে নিরুৎসাহিত হবেন, সেটি স্বাভাবিক। সেই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে ফেরত আসতে হবে এবং আমদানি নির্ভরতা কমাতে হবে, যাতে করে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়, আমাদের কৃষকরাও এটি উৎপাদনে উৎসাহিত হয়। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, চুয়াডাঙ্গা।